আপনার ওভার থিঙ্কিং হচ্ছে? যা আপনার আয়ত্তে নেই সেটাকে ঝেড়ে ফেলে দিন। শুধু শুধু ওভার থিঙ্কিং করে নিজের স্বাস্থ্যের হানি করবেন না। ডিপ্রেশনে চলে যাবেন, ডিপ্রেসড হয়ে গিয়ে নানা রকম রোগের সৃষ্টি হতে পারে। তাই ওভার থিঙ্কিংটা ঝেড়ে ফেলে দিন। আর আপনার ওভার থিঙ্কিং হচ্ছে কিন্তু আজ নানা রকম চিন্তাভাবনার মধ্যে দিয়ে আপনি যে ওভার থিঙ্কিং করছেন তার মূল্য আপনাকে কিন্তু শরীর দিয়ে, স্বাস্থ্য দিয়ে আপনাকে চোকাতে হবে। মোটিভেশন চ্যানেল থেকে আমি লক্ষ্মী ভট্টাচার্য, অনেক ধন্যবাদ আপনাদের, অভিনন্দন। প্লিজ এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা রইল। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনার ওভার থিঙ্কিং হচ্ছে, এত চিন্তা, আজে বাজে চিন্তা, একটু শুতে পর্যন্ত পারছেন না, সব সময় চিন্তা আপনাকে যেন তাড়া করে বেড়াচ্ছে। একটা জিনিস নিয়ে বারবার ভাবা, এটাই আপনার ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং কখন হয় জানেন? যখন আপনার কোনো কাজে সন্তুষ্টি থাকে না। এটা ঠিক হলো না, এটা ভালো আরও হতে পারতো, এছাড়া অযথা আরও অনেক কিছু চিন্তা আপনাকে স্থির থাকতে দেয় না। এর থেকে একমাত্র বেরোনোর উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো থেকে আপনি ওভার থিঙ্কিং থেকে বেরোতে পারবেন। একটু করে পরে আপনাকে আমি পয়েন্টগুলো বলছি। অতিরিক্ত চিন্তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত হানিকর। অতীত নিয়ে ভাবা, আমি কি করলাম, কেন করলাম, এটা করতে পারতাম, কেন এটা করলাম না, ভবিষ্যৎ আমার কি হলো, অন্ধকার করে ফেললাম ভবিষ্যৎ, এই সব নিয়ে ভাবনাগুলো আপনার মধ্যে ভয় সৃষ্টি করছে, আপনার মনে চেপে বসছে। আর এর থেকেই আপনার ওভার থিঙ্কিং হচ্ছে। ওভার থিঙ্কিং করে যারা, তাদের মধ্যে বেশিরভাগ যারা ওভার থিঙ্কিং করে তাদের বেশিরভাগ দেখা যায় স্কুল কলেজের ছেলে মেয়েদের। পরীক্ষা ভালো হবে কি না ভুলে যাচ্ছি, কেন পারবো না, কেন পারলাম না, বাড়িতে বকা খাবো, কি পরীক্ষা হলো আমার, এই সব নিয়ে একটা ওভার থিঙ্কিং করা দেখা যায়। এছাড়াও কিছু কিছু ছেলে মেয়ের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, তারা খুব পারফেক্ট করতে চায়, পারফেক্ট না হলেই তারা ওভার থিঙ্কিং শুরু করে দেয়। এর থেকে বেরোনোর একটা উপায় আমি কয়েকটা পয়েন্ট এই ভিডিওতে তুলে ধরব। নিজেকে কাজে ব্যস্ত রাখুন। যে কাজটা আপনি পছন্দ করেন, যেটাতে আপনি খুশি হন, সেই কাজটা আপনি করুন। যা যা আপনি ভাবছেন ওভার থিঙ্কিং হচ্ছে, সেইগুলো প্রত্যেকটা আপনি খাতায় লিখুন। আর গল্প বই পড়ুন, ভালো ভালো মুভি দেখুন, গান শুনুন। সব সময় নিজেকে ব্যস্ত রাখবেন। যখন দেখবেন আপনার মাথার মধ্যে অনেক চিন্তা একসঙ্গে এসে আপনার মাথায় জট পাকিয়ে দিচ্ছে, আপনি কেমন অস্বস্তি ফিল করছেন, আপনার শারীরিক কষ্ট হচ্ছে, তখন আপনি প্লিজ এই কাজগুলো করুন। আর একটা কাজ অবশ্যই করবেন, মেডিটেশনের মতন বড় ওষুধ কিন্তু আর নেই ওভার থিঙ্কিংয়ের। এইগুলো করলে মাথা থেকে আপনার চিন্তাগুলো বেরিয়ে যাবে। আর যে কাজগুলো আপনি করে নিজেকে ব্যস্ত রাখছেন, দেখবেন সেখান থেকে ভালো ভালো চিন্তা, ওইগুলো বেরিয়ে গিয়ে ভালো ভালো চিন্তাগুলো আপনার মাথায় আবার ভাবনা তৈরি করবে এবং আপনাকে অনেক কিছু শিখিয়ে দিতেও সাহায্য করবে। প্রধান কাজ হচ্ছে নিজেকে ব্যস্ত রাখুন। অতীত ভবিষ্যৎ নিয়ে নিজের মাথায় অযথা খিচুড়ি পাকাবেন না। বর্তমানকে দেখা আর নিজেকে ব্যস্ত রাখা। আরও একটা আপনার সাধ্যের কথা, আপনার সাধ্যের বাইরে যেটা, সেটা ভেবে আপনার কোনো লাভ নেই। আপনার সাধ্যের ভিতরে যেটা আছে সেটাই ভাবুন। ভেবে সেইটা থেকে আপনি সেই ভাবনাকে এমন একটা ভালো জায়গায় পৌঁছে দিন যে তার থেকে আপনি কিছু শিখুন। ওভার থিঙ্কিং থেকে এইভাবে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন। ধন্যবাদ।